আমি পরিবারের মেজ ছেলে, নাম রাহুল, বিবাহিত বউয়ের নাম নীলিমা। আমরা ৩ ভাই, ২ বোন। বড় বোন সুমি বিবাহিত, বড় ভাই রতন ব্যবসায়ী, বিবাহিত বউয়ের নাম আয়েশা, গৃহিণী। শেষ ভাই রাতুল ব্যবসায়ী, নতুন বিবাহিত বউয়ের নাম অদ্রিজা, গৃহিণী। ছোট বোন রুমি বিবাহিত, আর বাবা কাপড় ব্যবসায়ী, মা হোটেলের ডি। আমাদের ভাইদের বিয়ের ব্যবধান শুধু ৩ মাসের। আমার সাথে ২ ভাইয়ের বউয়ের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ। আমাদের নিজস্ব বাড়ি রয়েছে, ২ তলা বিশিষ্ট, নিচ তলায় ঠাকুর ঘর, আলাদা সাথে বাথরুমও যুক্ত, আর অনেক বড় ঘর, ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর, ২ বাথরুম, বাবা মার ঘর। আর উপরের সব ভাই বোনদের রুম সাথে রয়েছে এটা স্টে বাথরুম। বাড়ির সামনে রয়েছে বাগান। আমার বড় ভাই ভালোবেসে বিয়ে করেছে। আমার ২ ভাই বোকা, তবে তারা সকালে কাজে বেরিয়ে পড়ে আর ফিরে রাত করে। তারা অধার্মিক, হ্যাঁ, তাদের বউ অত্যন্ত চালাক, ধার্মিক, আর কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আমার মা আমাকে খুব ভালোবাসে। আমি হলাম আসলে বোকা আর বউ চালু। মার পিছন লেগে থাকে। বড় বউ সকালে ঠাকুরের কাজ করলে সেজ বউ রান্না করে, আর বড় বউ রান্না করলে সেজ বউ ঠাকুরের কাজ করে, আর আমার বউ মায়ের সাথে ব্যবসায় হাত লাগায়। তবে ঠাকুরের কাজ যে করবে করুক, তাকে এক রঙের শাড়ি পরতে হবে, ব্লাউজ পেটিকোট ছাড়াই। এবার মূল গল্প আসা যাক। গত ১ বছর হলো বাবা নেই, সব দায়িত্ব মার উপর চাপল, আর বড় ভাই আর ছোট ভাইয়ের উপর। কারণ আমি আসলে মাঝে মধ্যে যায় না, তাই সেই ভয়ে মা আমার উপর কাজ দেয় না। তাই বেশিরভাগ সময় ঘরে বসে থাকি আর বাজার করে দিই। আমাদের কোনো কাজের লোক নেই, বাড়ির দারোয়ানও নেই। একবার রাতে আমরা ভাইয়েরা নিজেদের ছি, যার নিজেদের ঘরে। তবে বলা বাহুল, মা বলতো আমার সবচেয়ে বড়, যে কেউ পছন্দ করবে বলে। সব ভাইদের তুলনায় আমি দীর্ঘ সময় ধরে করতে পারি, যা আমার ভাইয়েরা পারে না। কিন্তু আমার বউ তা বিরক্ত মনে করত। সকালবেলা ভাইদের মাকে আর আমার বউকে যেহেতু পাই না, তাই ভাইয়ের বউদের সাথে গল্প করি, সময় কাটায়। একদিন বড় ভাইয়ের বউ আমাকে জিজ্ঞেস করল, নীলিমা আমার সাথে কেমন পারে? আমি জেনেও না জানার ভান করে জিজ্ঞেস করলাম, কি পারে? তখন বড় বউ বলে, বুঝেও না বুঝার ভান কর কেন? আমি বললাম কি? তখন শেষ বউ লজ্জা পেয়ে চলে গেল। আমার বউ কালো আর বড় বউ ফর্সা। তবে আমার শেষ ভাইয়ের বউ ফর্সা, চিকন, সেক্সি টাইপের, শাড়ি পরে, নাভির আঙ্গুল নিচে। তাকে দেখলে আমার উত্তেজনা বেড়ে যায়। সে যখন ঠাকুর ঘরে পুজো দেয় না, তখন আরও বেশি সেক্স লাগে। ব্যবসায়ের কাজে মা আমার বউ ২ ভাই ৫ মাসের জন্য বাইরে গিয়েছিল। তখন আমার ২ ভাইয়ের বউ একা হয়ে যায়। তাদেরকে আনন্দ রাখার জন্য দিনরাত গল্পগুজব করি। তবে আমার বৌদি সেক্স মুভি না দেখে থাকতেই পারে না, তার সাথে জুটেছে শেষ বউ অদ্রিজা। একদিন রাতে তারা ডাইনিং রুমে বসে অর্গাজম করছিল। আমি পানি খেতে গিয়ে দেখি তারা এই কাজে লিপ্ত। আমি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করি এবং দেখি তারা ২ জনের করছে, বাথরুমের দরজা লক না করে স্নান করছে। আমি দেখি বৌদির চেয়ে ছোট বউয়ের সুরঙ্গ আরও লোভনীয়। হঠাৎ বৌদির হাতে ধরা পড়ে যায়। বৌদি জিজ্ঞেস করে, চুপি চুপি আমাদের কি দেখছ? তখন আমি থতমত খেয়ে যাই, আর কি করব ভেবে পাচ্ছি না। তখন বৌদি বলল, তোমার নাকি অনেক শক্তি, তুমি যার সাথে সে আর নাকি তোমায় ভুলতে পারে না, ঠিক কি না? তখন কিছু বলার ছিল না। বৌদি আমাকে তার ঘরে নিয়ে তার সাথে নিলেন, তবে আমিও শর্ত দিলাম, শুধু একবার তোমার সাথে করব, দ্বিতীয়বার কিন্তু আর করব না। তখন বৌদি রাজি হল এবং সেদিন বৌদি ৫ বার করে নিল। সেদিন অদ্রিজা লুকিয়ে লুকিয়ে সব দেখল। তারপর দিন সকালবেলা আমি বাজারে গেলাম এবং এসে দেখলাম অদ্রিজা আমাকে কেমন যেন দেখছে। তার দিকে তাকলে মুচকি হাসি দেয়। তখন কিছুই বুঝতে পারলাম না। পরে বৌদি আমায় সব জানালো। সেদিন কোনো রকমে চলে গেল। এর ৫ দিন পর বিশেষ প্রয়োজনে বৌদি তার বাপের বাড়ি চলে গেল। তখন সব দায়িত্ব অদ্রিজার উপর দিয়ে গেল। ঠাকুরের কাজ হতে রান্না করা, বাসন মাজা, সব কাজ অদ্রিজার উপর। অদ্রিজা তখন বেশ ক্লান্ত, তাই তার ক্লান্ত দূর করার জন্য একদিন ঘোরার প্ল্যান করলাম। লং ড্রাইভে যাব বলে সিদ্ধান্ত নিলাম, আরও শীতকাল মজা হবে। সেদিন আমি পরেছিলাম পায়জামা পাঞ্জাবি আর অদ্রিজা পরেছিল হলুদ শাড়ি, ব্লাউজ, ভিতরে কিছু পরেনি আর শাল। তো সেদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজস্ব গাড়ি নিয়ে। রওনা দিলাম ৬টা ৩০ নাগাদ। ঘন কুয়াশা শহর থেকে বের গয়ে গ্রামে কিছু দূর যেতে না যেতেই অদ্রিজা বলে উঠল, দাদা গাড়িটা থামান। আমি জিজ্ঞেস করলাম, কেন? অদ্রিজা বলল, আমার খুব জোরে পেয়েছে। আমি বললাম, কি জোরে পেয়েছে? ও বলল, প্রস্রাব পেয়েছে। যখন ওর দিকে তাকালাম তখন ওর মুখ লাল হয়ে গেল। ও দৌড়ে গাছের কোণে বসে কাজ সেরে এল, কিন্তু পানি নিল না।
অদ্রিজা তখন আমায় ডাক দিয়ে পানি নিয়ে আসার জন্য বলল। আমি নিয়ে গেলাম আর দেখলাম সুড়ঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি তখনও ঝরে পড়ছে। তখন একেবারে শেভ করা ফর্সা সুড়ঙ্গ দেখে আমার লোভ আরও বেড়ে গেল। তখন অদ্রিজাকে বললাম, পানি আমি ঢেলে দিব? তখন অদ্রিজা মাথা নিচু করে মাথা নাড়ল। আমি যখন তার সুড়ঙ্গ পরিষ্কার করি সে অন্য রকম হয়ে যায়। এরপর লং ড্রাইভ শেষ করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা যখন চা নিয়ে আমার রুমে ঢুকে তখন সে দেখল আমার রড দাঁড়িয়ে আছে আর আমি ঘুমিয়ে আছি দেখে সে এগিয়ে এসে আমার রডে হাত দিল। উঠে দেখলাম অদ্রিজা চা নিয়ে দাঁড়িয়ে আছে আর বাজারের লিস্টিটা ধরিয়ে দিয়ে বললেন, আপনার গতকাল অনেক পরিশ্রম হয়েছে তাই না? আমি বললাম, মোটেও না, বরং আনন্দ হলো। এই বলে আমি বাজারে বেরিয়ে পড়লাম। বাজার করে ঘরে ঢুকব এমন সময় দেখি দরজা ফাঁক করা। ঘরে ঢুকে দেখি অদ্রিজা কাপড় খুলে ঠাকুর ঘরে যাচ্ছে পুজো দিতে ও হয়ে। আমি দরজা বন্ধ করে তার দৃশ্য দেখতে লাগলাম। পুজো শুরু হবার আগে আমায় দেখে বলেন, ভাসুর আপনি চলে এসেছেন। আমি বললাম, তেমার কাপড় কোথায়? সে বলল, আছে, তবে পরব না। আমি বললাম, কেন? সে বলল, সে নাকি তার যৌবন আমার কাছে উৎসর্গ করবে। তখন মনে মনে ভাবলাম, এত মেঘ না চাইতে জল। তখন অদ্রিজাকে বললাম, তুমি আমাকে স্বামী বলে স্বীকার করো? সে বলল, হ্যাঁ। অদ্রিজা বলল, আপনি? আমি বললাম, আপনি নয়, ওগো করে বলার জন্য সে সম্মতি দিল। তারপর তার কাছে এলাম, তার ঠোঁটে কিস করলাম, তার পেঁপেগুলো চটকে খেতে লাগলাম। তারপর সুরঙ্গ চুষতে লাগলাম। অদ্রিজা আমার ধুতি খুলে রড চুষতে লাগল। তার সুরঙ্গে যখন আমি আমার রড প্রবেশ করালাম তখন অদ্রিজার আহু আহু করতে লাগল। আর রস সব তার সুরঙ্গে ঢেলে দিলাম। এরপর যখন রান্না করতে গেল তার পোদ ফাটালাম স্নান এর সময় আবার। এভাবে 1 মাস কেটে যাওয়ার পর তার পেটে বাচ্চা এলো। সবাই জানে এটা রাতুলের বাচ্চা, কিন্তু আমি আর অদ্রিজা জানি এটা আমাদের বাচ্চা। পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।